প্রাচীন পাহাড়ের মাঝখানে লুকিয়ে থাকা এক উপত্যকায়, যেখানে চাঁদের আলো প্রতিটি পাতা ও পাপড়িকে চুমু খেত, সেই জায়গার নাম ছিল চাঁদনী গ্লেন। এই গ্লেন একটি শক্তিশালী মায়াজালে সুরক্ষিত ছিল, এবং কেবল যারা শুদ্ধ হৃদয়ের তারাই এটি খুঁজে পেতে পার। গ্লেনের গভীরে দাঁড়িয়েছিল বিশাল এক উইলো গাছ, যেখানে জন্মেছিল দুটি জাদুকরী শিশু, লিওরা এবং লুমি জাদুকরী জম। লিওরার চুল ছিল সূর্যের মতো সোনালি, আর তার চোখ ছিল সকালের আকাশের মতো। সে ছিল চঞ্চল, কৌতূহলী এবং হাসিখুশি। তার যমজ ভাই লুমির চুল ছিল চাঁদের আলো রূপালী, এবং চোখ ছিল গভীর সমুদ্রের মতো। সে ছিল চিন্তাশীল, শান্ত এবং বাতাসের ফিসফিসে গল্প শোনার প্রতি গভীর ভালোবাসারা। তারা দুজনই একটি অটুট বন্ধনে আবদ্ধ ছিল, যা তাদেরকে বহু দূর থেকেও একে অপরের অনুভূতি বুঝতে সাহায্য করত। তারা সাধারণ শিশু ছিল না। তাদের জন্ম হয়েছিল পরীর জাদু নিয়ে, এবং প্রতি বছর তাদের শক্তি ক্রমশ বেড়ে উঠছে। লিওরা আলো নিয়ন্ত্রণ করতে পারত, আগুনের পোকাদের নাচানোর জন্য ডেকে আনতে পারত, এবং ঝলমলে রশ্মি তৈরি করতে পারত যা অন্ধকার পথকে আলোকিত করত। অন্যদিকে লুমি ছায়া ডেকে আনতে পারত, এবং সেগুলোকে নানান আকার ও জীবের রূপ দিতে পারত, কখনো মৃদু ও শান্তিময়, আবার প্রয়োজনে ভয়ঙ্কর। এক সন্ধ্যায় যখন পূর্ণ চাঁদ আকাশে ঝুলেছিল এবং তারা মিটমিট করে হাসছিল, উইলো গাছটি যমজদের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, আমার সন্তান, তোমাদের জন্য একটি মহান যাত্রা অপেক্ষা করছে। মুনস্টোন। লিওরা খুশিতে চমকে উঠ। গ্লেনের লাইব্রেরিতে লুকানো একটি প্রাচীন বইয়ে সে মুনস্টোনের কথা পড়েছি। এটি একটি জাদুকরী পাথর, যা পূর্ণিমার মতো উজ্জ্বলভাবে জ্বলত, এবং যাদের কাছে এটি থাকত তাদের শক্তিকে বহুগুণ বাড়িয়ে তুলতে পার। তবে বিশ্বাস করা হয়েছিল যে এটি হারিয়ে গেছে, এবং গ্লেনের সুরক্ষা ছাড়িয়ে মায়াবী জঙ্গলের গভীরে লুকিয়েছি। লুমি একটু দ্বিধায় পড়ে গেল। তার হৃদয়ে এক অজানা অশুভ অনুভূতি যেন গুঞ্জন তুল। কিন্তু উইলো, আমাদের কেন এটি খুঁজতে যেতে হবে? সে শান্ত স্বরে জিজ্ঞেস কর। মুনস্টোন তোমাদের ডাকছে। উইলো গাছটি মৃদু সুরে উত্তর দিই। এটি এমন কারো হাতে পড়ার আগেই খুঁজে পেতে হবে, যে এর অশুভ ব্যবহার করতে পারে। যমজরা সম্মতি দিল, উইলো গাছের প্রজ্ঞার প্রতি আস্থা রেখে। পরদিন সকালে তারা তাদের অভিযানে রওনা দিল। লিওরা তার সাথে নিয়ে নীল আগুনের পোকায় ভর্তি একটি ছোট্ট লণ্ঠন, আর লুমি তার তৈরি একটি ছায়ার চাদর নিয়ে নিল। মায়াবী জঙ্গলে যাওয়ার পথ ছিল ভীষণ বিপদসংকুল। তাদের পেরোতে হলো কুয়াশাময় নদী, যেখানে অতীতের আত্মারা ফিসফিস করে গোপন কথা বলত এবং রহস্যময় সুরে গান গায়। নদীর ধারে লিওরা তার আলোকে আহ্বান করে ঘন কুয়াশার মধ্যে তাদের পথ দেখান। কিন্তু মাঝপথে পৌঁছাতেই কুয়াশা হঠাৎ ঘূর্ণি তৈরি করল, এবং একটি অবজব হাজির হল, একটি প্রেতাত্মা প্রহরী, যে তাদের পিছিয়ে যাওয়ার সতর্কতা দিল। যমজরা শক্ত করে হাত ধরল, এবং তাদের সংযোগের কারণে তারা তাদের জাদু একত্র করতে পার। লিওরার আলো লুমির ছায়ার সাথে মিশে গিয়ে একটি ঢাল তৈরি করল, যা প্রেতাত্মার ভীতিকর উপস্থিতিকে দূর করে দিই। প্রেতাত্মা মিলিয়ে গেল, পিছনে রেখে গেল একটি সাদা পালক। এটি তাদের পথের সঠিকতার ইঙ্গিত ছিল। যখন তারা মায়াবী জঙ্গলে প্রবেশ করল, গাছগুলো যেন একে অপরকে গোপন কথা বলছি। লিওরা ও লুমি হালকা শীতল অনুভব করল, যেন কিছু প্রাচীন ও শক্তিশালী তাদের কাছে রয়েছে। আমরা কাছাকাছি, লুমি মৃদুস্বরে বলল, তার চোখ সংকীর্ণ করে সেই জাদুর উৎস খুঁজে বের করার চেষ্টা কর। শীঘ্রই তারা একটি ছোট্ট খোলা জায়গায় পৌঁছল, যা চাঁদের আলো স্নাত ছিল, এবং যেখানে একটি বেদির উপর মুনস্টোনটি রাখা ছিল। এটি একটি স্বচ্ছ পাথর, যা একটি রূপালী নীল আভাজ আলতো করে জ্বলছে। লিওরার হৃদয়ে আনন্দে নেচে উঠল, কিন্তু লুমি কিছুটা সংশয় অনুভব কর। রুকো, লুমি ফিসফিস করে বল, কিছু একটা ঠিক নেই। ঠিক তখনই একটি অবজব গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একটি অশুভ জাদুকরী, নীলকালো পোশাকে আবৃত। তার নাম ছিল মর্গানা, যে বহুদিন ধরে মুনস্টোনের শক্তির লোভ করছিল। সে হাসল, তার কণ্ঠ ধারালো ও শীত। তাহলে উইলো গাছ তার প্রিয় সন্তানদের পাঠিয়েছে আমার জন্য মুনস্টোন নিয়ে আসতে। লিওরা তার লণ্ঠন তুলে ধরে সাহসের সাথে এগিয়ে এল। মুনস্টোন তোমার জিনিস নয়, মর্গানা, সে দৃঢ়ভাবে বল। বোকা মেয়ে, মর্গানা কটাক্ষ কর। তোমার এই ছোট্ট আলো আর ছায়া দিয়ে কি আমাকে আটকাবে? লিওরা ও লুমি একে অপরের দিকে তাকাল, এবং বিনা শব্দেই তারা জানল কি করতে হবে। লিওরা তার লণ্ঠন তুলে ধরল, এবং লুমি তার ছায়া আহ্বান কর। একসাথে তারা তাদের জাদুকে মিলিয়ে একটি উজ্জ্বল আলোকছায়ার ঢাল তৈরি কর। মর্গানা ঢাল ভেদ করতে চেষ্টা করল, কিন্তু তাদের জাদু ছিল খুবই শক্তিশালী। এক শেষ মরিয়া প্রচেষ্টায়
মর্গানা যমজদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু মুনস্টোন তাদের শুদ্ধ হৃদয়ে অনুভব করে আরও উজ্জ্বল হয়ে উঠে। এর থেকে এক শক্তিশালী তরঙ্গ বিচ্ছুরিত হল, গ্লেনকে আচ্ছন্ন করে মর্গানাকে তাড়িয়ে দিয়ে জাদুকরী ছায়ায় মিলিয়ে গেল, প্রতিশোধের অঙ্গীকার রেখে। মুনস্টোনের আলো ম্লান হয়ে গেল এবং খোলা জায়গাটি আবার শান্ত হয়ে গেল। লিওরা ও লুমি পাথরের কাছে এগিয়ে গেল এবং তারা একে স্পর্শ করতেই তারা অনুভব করল মুনস্টোনের জাদু তাদের নিজেদের সাথে সুর মিলিয়েছে। তারা তাদের যোগ্যতা প্রমাণ করেছে। চাঁদনি গ্লেনে ফিরে এসে উইলো গাছ তাদের গর্বের সাথে স্বাগত জানায়। তোমরা ভালো করেছ আমার সন্তানরা, সে বল। তোমরা দেখিয়েছ যে আলো এবং অন্ধকার একসাথে সবচেয়ে শক্তিশালী। সেই দিন থেকে লিওরা ও লুমি চাঁদনি গ্লেনের রক্ষক হয়ে উঠল। যারা এর ক্ষতি করতে চায় তাদের থেকে এটি রক্ষা কর। তারা শিখেছিল যে তাদের বন্ধনই ছিল তাদের সবচেয়ে বড় জাদু, একটি জাদু যা সবচেয়ে অন্ধকার রাতে আলো আনতে এবং ছায়ায় হারিয়ে যাওয়া মনকে আশা দিতে